17 অক্টোবর জুলাই সনদ স্বাক্ষর হতে যাচ্ছে, তো এর আগে জামাত যেমন 14 এবং 15 অক্টোবরও তারা সারা দেশব্যাপী মানববন্ধনের ডাক দিয়েছে। ফলে এই মুহূর্তে কি আসলে জুলাই সনদে এগুলো অন্তর্ভুক্ত করা এবং মেনে নেওয়া না মেনে নেওয়ার সুযোগ আছে কিনা? না, জুলাই সনদে তো এটা অন্তর্ভুক্ত করার কিছু নাই। জুলাই সনদে তো এটা অন্তর্ভুক্ত আছেই। আপার হাউসের বিষয়টা কিন্তু জুলাই সনদে অন্তর্ভুক্ত করা আছে। জি। আর লোয়ার হাউসে পিয়ার নাই, এটা অন্তর্ভুক্ত করা আছে। এটা খুব বেশি পরিবর্তনের সুযোগ নাই। এখন একটা ছোট খটকা আছে, সেটা হচ্ছে যে আপার হাউসে পিয়ারের ব্যাপারে বিএনপি একটা নোট অফ ডিসেন্ট দিয়েছে। বিএনপি শুধু ওই নোট অফ ডিসেন্টটা উইথড্র করলেই এটা হয়ে যায়। আর এখানে যেটা দাঁড়াচ্ছে, আমি মনে করি সনদ স্বাক্ষরের সাথে এটার খুব বেশি সম্পর্ক নাই। কারণ সনদ তো আমরা যার যার মতামত দিয়ে আমরা স্বাক্ষর করতে পারি, এবং স্বাক্ষরের পরে আমরা তো এখানে সবারই যে সব কিছুতে একমত আছে তা তো না, কিছু কিছু জায়গায় তো কারো কারো দ্বিমত আছে। সুতরাং দ্বিমত আমরা একটা সিদ্ধান্ত নেই না, দেখা যাচ্ছে ওনার একটাতে আপত্তি আছে, আমার একটাতে আছে, আপনার একটাতে আছে, কিন্তু ওভারঅল সিদ্ধান্তের ব্যাপারে আমরা একমত। উনি হয়তো 15টাতে একমত, 2টাতে হয়তো দ্বিমত। যদি সনদে এই আপার বা লোয়ার হাউসে যদি পিয়ার পদ্ধতির কথা নাই থাকে এবং যদি জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন চাওয়া হয়, তাহলে বিষয়টা কেমন? আপনি বলছেন এটা সম্পর্কিত না, তাহলে আমাকে যদি স্পষ্ট করেন বিষয়টা। না, স্পষ্ট বলতে আপনার এটা পরিষ্কার যে লোয়ার হাউসে পিয়ার হচ্ছে না এবারে, ঠিক আছে। এখন আপার হাউসে পিয়ার যদি না থাকে, তাহলে আমাদের দাবি হচ্ছে আপার হাউসের আর দরকারই নাই। তো এটা তো নির্বাচন ব্যবস্থার সাথে সম্পৃক্ত, কারণ ইলেকশন হলেই তো প্রথম কথাটা আসবে যে লোয়ার হাউস হয়ে গেল, এখন আপার হাউস কীভাবে হবে। আপার হাউসে কিন্তু এখন যে পদ্ধতিটা আছে এটা কিন্তু পিয়ারই আছে, এটা হচ্ছে সিটের পিয়ার। আমরা চাচ্ছি এটাখানে ভোটের ভিত্তিতে পিয়ারটা হতে, ভোটের রেশিও অনুসারে সেখানে সিটটা বন্টন করা হবে। তো এই জন্য এটার মানে কনক্লুশনটা সরকারকেই দিতে হবে। সরকার যদি একটা শক্তভাবে একটা সিদ্ধান্ত জানিয়ে দেয়, আমি মনে করি যে দলগুলো তখন একটু নমনীয় হবে।